আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ইজি এবং সিম্পল একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এই রেসিপিটা সম্পূর্ণই নতুন রাঁধুনিদের জন্য। প্লেন মসুর ডাল রান্না আজকে আমি দেখাবো। এখানে প্লেন মসুর ডাল রান্নার জন্য আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল। ডালগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে। ডাল পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এখন আমি ডালগুলো ভিজিয়ে রাখবো 20 থেকে 30 মিনিটের মতো। কারণ ডাল ভিজিয়ে রাখলে ডাল রান্না অনেক দ্রুত হয়ে যায় এবং খেতেও অনেক টেস্টি হয়। প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর আমি এখন কুকিং প্রসেসে চলে যাচ্ছি। ডাল আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা কাপ ডালের জন্য প্রায় 1 লিটার পরিমাণ পানি। আর আপনাদের যদি পরবর্তীতে মনে হয় ডাল শুকিয়ে গিয়েছে বা ডালে আরেকটু পানি হলে ভালো হতো, তখন আপনারা গরম পানি ইচ্ছে করলে অ্যাড করে নিতে পারেন। এখন ডালে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি 2 চা চামচের মতো রসুন কুচি, একটি কাঁচামরিচ মাঝখানে একটু চিড়ে নিয়েছি এটি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আপনারা স্বাদ অনুযায়ী দিবেন লবণ। চুলার ফ্লেম অন করে আমি এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। যখন বলক আসবে তখন উপরে একটা সাদা ফেনার মতো উঠবে, আপনারা এটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন। আর না ফেললেও স্বাদের কোনো হেরফের হবে না, কিন্তু ডাল রান্নার পর হয়তোবা এই সাদাটা ভেসে থাকতে পারে, এজন্য আমি একটি কাঠি দিয়ে সাদা ফেনাযুক্ত জিনিসটা ফেলে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর ডাল সিদ্ধ করে নিচ্ছি। ডাল যখন প্রায় সিদ্ধ হয়ে যাবে তখন ডালটা ঘুটে নিতে হবে। ডাল ঘুটনি বা হ্যান্ড হুইস্ক যেটা আপনাদের হাতের কাছে থাকে সেটা দিয়ে আপনারা ডালটা সুন্দরভাবে ঘুটে নিতে পারেন। আপনারা এই কাজটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যেও করতে পারেন। ডাল ঘুটে নেওয়া শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা পছন্দ না করলে স্কিপ করতে পারেন। ডাল বাগারের জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল হালকা গরম হয়ে এলে এখানে 3টি শুকনো মরিচ দিচ্ছি। এটা কিন্তু ঝালের জন্য না, সুন্দর একটা ফ্লেভারের কাজ করবে। দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। অনেকেই কিন্তু ফোড়নে আস্ত জিরা বা তেজপাতা দিয়ে থাকেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে কিন্তু কালি জিরাও অনেকে ব্যবহার করেন ফোড়নে, অনেকে 5 ফোড়ন ব্যবহার করেন। পেঁয়াজ রসুন হালকা বাদামি রং হয়ে এলে আমি এখানে ডাল ঢেলে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু রান্না কমপ্লিট, আর জাল দেওয়ার কোনো দরকার নেই। তো আমি একটু আপনাদের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। ডাল এরকম কনসিস্টেন্সিতেই খেতে বেশি ভালো লাগে। আর এরকম সিম্পল ও ইজি রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান।